সময়টা ছিল 1787 সাল। উদ্দেশ্য হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের গাছ এক জায়গায় এনে সংরক্ষণ ও গবেষণা। আর তাই ব্রিটিশ আমলে তৈরি হলো রয়্যাল বোটানিক গার্ডেন, এবং পরবর্তীতে যা ভারতের মহান বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর নামে নামকরণ হয়। আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এই জায়গা একটি পার্ক নয়, একটি জীবন্ত গবেষণাগার, যা আমাদের কাছে পরিচিত আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। আমাদের যাত্রা শুরু হলো রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে। মেট্রো থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন এক্সাইট মোড়। এই যে ফ্লাইওভারটি দেখছেন, এর ফ্লাইওভারটির ওপর দিয়ে গেলে, ওই ফুটে গেলে আপনারা বি গার্ডেনের বাস পেয়ে যাবেন। এই বি গার্ডেনের বাসে উঠলেই আপনারা সরাসরি বোটানিক্যাল গার্ডেনের মেন গেটের সামনে পৌঁছে যাবেন। আর বাস থেকে নামলেই চোখের সামনে এই সেই বোটানিক্যাল গার্ডেনের মেন গেট, যা কিনা আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। তো এবারে আমরা ভেতরে এন্ট্রি করব। এখানে টিকিটের প্রাইসিং কত, কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সবকিছুই গেটের সামনেই কিন্তু যে সিকিউরিটি আছেন উনি কিন্তু সবটাই ক্লিয়ার করে বলে দেবেন আপনাদের। আরেকটা কথা, এখানে কিন্তু প্লাস্টিক একেবারেই নিষিদ্ধ। প্লাস্টিকের বটল ক্যারি করা একেবারেই যাবে না। তো চলুন যাওয়া যাক। বোটানিক্যাল গার্ডেনে ঢোকার জন্য টিকিট হলো ভারতীয় নাগরিকদের জন্য 30 টাকা এবং বাইরের নাগরিকদের জন্য আলাদা। ক্যামেরা বা ভিডিওগ্রাফি করার জন্য আপনাকে আলাদা একটি চার্জ দিতে হবে। বোটানিক্যাল গার্ডেন সাধারণত খোলা থাকে সকাল 8টা বা 9টা থেকে বিকেল 4টে বা 5টা পর্যন্ত, এবং সোমবার এদিন এই গার্ডেনটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এই গার্ডেনের বিশেষ কিছু রুলস অ্যান্ড রেস্ট্রিকশনস এর মধ্যে যেগুলো পড়ে তা হলো গাছ বা ফুল ছেঁড়া যাবে না, প্লাস্টিক ব্যবহার করা যাবে না, বিনা অনুমতিতে পেশাদার শুট নিষিদ্ধ, এবং ধূমপান ও মদ্যপান নিষিদ্ধ। আর গার্ডেনের ভেতরে আপনি কোনো কিছু পেশাদার ভিডিও করতে গেলে আপনাকে অনুমতি নিতে হবে। তো এই নিয়মগুলো সমস্ত দর্শনার্থীদের জন্য বাধ্যতামূলক। এই গার্ডেনের একটি বড় বৈশিষ্ট্য হলো এখানে শুধু ভারতীয় গাছ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গাছ এনে এখানে রোপণ করা হয়। যেমন অ্যামাজন অঞ্চল থেকে জায়ান্ট ওয়াটার লিলি, অস্ট্রেলিয়া এবং আফ্রিকা থেকে বিভিন্ন প্রজাতির ইউক্যালিপটাস এবং প্লাম, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বিভিন্ন এক্সোটিক ট্রি এবং ব্যাম্বু ট্রি। এই কারণেই বোটানিক্যাল গার্ডেন এক আন্তর্জাতিক উদ্ভিদ ভান্ডার হিসেবে পরিচিত। বোটানিক্যাল গার্ডেন শুধু গাছের সংগ্রহ নয়, এটি এমন একটি জায়গা যেখানে প্রতিটি গাছের আছে একটি করে নাম, একটি করে ইতিহাস আর গল্প। এই গাছগুলো নীরবে দাঁড়িয়ে আমাদের শেখায় সংরক্ষণই হলো ভবিষ্যৎ। বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে বড় আকর্ষণ হলো দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, যার বয়স আনুমানিক 250 বছরেরও বেশি, এবং এটি এতই বিশাল যে এটি একটি গাছ নয়, পুরো বন বলে মনে হয়। মূল কাণ্ড অনেক আগে নষ্ট হয়ে গেছে, কিন্তু এর ঝুড়ি শিকড় থেকে নতুন কাণ্ড তৈরি হয়েছে। বলা হয় এটি হলো এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম বট গাছ। এর গেট কিন্তু খোলা থাকে না, সংরক্ষণের জন্য এর গেটটি বন্ধ করা আছে। আপনি যদি স্পেশাল পারমিশন নিয়ে
কোনো রিসার্চ পারপাসে যেতে চান তাহলেই কিন্তু এর গেট খোলা হয়। বলা হয় এটি হলো বিশ্বের অন্যতম বৃহৎ ছায়া দেওয়া গাছ। এই বট গাছটি আজও দাঁড়িয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত শক্তির সাক্ষী হয়ে। দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি দেখে চোখটা একটু নিচে নামুক। এই যে জলের ওপরে ভাসতে থাকা বিশাল পাতাগুলো দেখছেন, এগুলি হলো জায়ান্ট ওয়াটার লিলি, যার সায়েন্টিফিক নাম ভিক্টোরিয়া অ্যামাজনিকা। এর এক একটি পাতা 5 থেকে 6 ফুট পর্যন্ত বড় হয় এবং যথেষ্ট শক্ত। বলা হয় 5-6 মাসের বাচ্চাকে যদি এই পাতার উপরে শুইয়ে রাখা হয়, এই পাতাটি তারও ভার বহন করতে সক্ষম। এর ফুলগুলো যখন ফোটে তখন রাতের দিকে হয় সাদা এবং ধীরে ধীরে এটি গোলাপি বর্ণ ধারণ করে। এই গাছটি নিয়ে আসা হয়েছে অ্যামাজন অঞ্চল থেকে। এবার আসি ফটোগ্রাফি জোন। যদি আপনি ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাহলে বোটানিক্যাল গার্ডেন হলো একটা ওপেন স্টুডিও। বিশেষ করে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, জায়ান্ট ওয়াটার লিলি, তাল গাছের লম্বা সারি, ব্যাম্বু গার্ডেন, এই জায়গাগুলো ফটোগ্রাফির জন্য একেবারে আদর্শ। আপনি যদি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দিতে চান, শহরের ভিড় থেকে কিছুটা সময় চুরি করে নিজেকে সবুজে হারিয়ে ফেলতে চান, তাহলে এই হাওড়ার বোটানিক্যাল গার্ডেন আপনার জন্য অপেক্ষা করছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লেগেছে। নমস্কার।